তো 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে রুবি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে। তো সেখানে সে যায় এবং আমরা তখন জানতে পারি যে তার এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কয়েকটা রাউন্ডে আর কি এক্সাম দিতে হবে। তো প্রথম রাউন্ডের জন্য তখন রেডি হয়ে রুবি যাচ্ছিল। যখন যাচ্ছিল হঠাৎ করে রাস্তায় তার সাথে জেমসের দেখা হয়। তো জেমস তাকে জেমস তাকে কিছু বলে না, রুবি তাকে ইগনোর করে যখন চলে যাচ্ছিল আর কি ইন্টারভিউর হলে, ঠিক তখনই জেমস হঠাৎ করে তার হাত ধরে এবং বলে অল দ্য বেস্ট আর কি, ইন্টারভিউর জন্য অল দ্য বেস্ট এটা জানিয়ে দেয়। তো এরপরে রুবি ভিতরে যায় এবং এই সুন্দরভাবে ইন্টারভিউটা দেয় এবং আমরা তখন জানতে পারি যে জেমসের ইন্টারভিউ শেষ হয়ে যায়, প্রথম রাউন্ডটা আর কি শেষ হয়ে যায়। তো রুবি ইন্টারভিউ থেকে বের হয়ে তার বান্ধবীর কাছে যায় এবং সে জানতে পারে তার বান্ধবীরও ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে। তো ওরা তখন যখন জানতে পারে যে ইন্টারভিউয়ের সেকেন্ড রাউন্ড হচ্ছে পরের দিন আর কি, পরের দিন হবে। তো এটা শুনে ওরা সবাই মিলে একটা পার্টিতে যায়। তো পার্টিতে গিয়ে রুবি সর্বপ্রথম জেমসের সাথেই দেখা হয়, কিন্তু ওর জেমস তো কি ইগনোর করে আর ও জেমসকে ইগনোর করে চলে যায়। তো একটা জায়গায় গিয়ে তারপর যখন রুবি বসে তখন জেমসের বোনের সাথে রুবির হঠাৎ করেই দেখা হয়। তো তখন তারা দুজন কথা বলতে থাকে এবং কথা বলতে বলতে এক পর্যায়ে তখন জেমসের বোন আর কি বলে যে খুবই শকিং একটা কথা বলে আর কি। সে বলে যে আমার যে টিচার আর কি, আমাদের যে প্রফেসর, তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, প্রেম হয়ে গেছে এবং আমি বর্তমানে প্রেগনেন্ট। তো এটা শুনে জেমসের রুবি আর কি অনেক ধরনের কথা বলতে থাকে, ওর সাথে আরও অনেক আলোচনা করতে থাকে। তো একটু পরে রুবি বুঝতে পারে, রুবি তো না, জেমসের বোন আর কি, জেমসের বোনের খুব ভালো লাগতে থাকে আর কি ওর সাথে কথা বলে। তো কথা বলে ভালো লাগার পর এরপর জেমসের বোন রুবিকে বলে যে আমি এখন বুঝতে পারছি আমার ভাই কেন তোমার প্রেমে পড়েছিল, তোমাকে কেন এত পছন্দ করে আর কি। তো তখন রুবি বলে যে তোমার ভাই তো আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। তো এটা শোনার পর জেমসের বোন বলে যে না, আসলে তো আমার সাথে যে ব্রেকআপ হয়ে গেছে আমার ভাইয়ের, এর সাথে এতে আমার ভাইয়ের কোনো হাত নেই। পুরো ব্যাপারটা সে খুলে বলে যে ওদের বাসায় কী হচ্ছে না হচ্ছে, কোনো সমস্যা, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা খুলে বলে এমনটা না আর কি, জাস্ট এটা বলে যে এতে আমার ভাইয়ের কোনো হাত নেই। তো এটা বলার পর পরের দিনের পরের সিনে আমরা দেখি, এরপর তো রুবি অনেক চিন্তিত হয়ে যায় আর কি, এটা বলিনি, রুবি অনেক চিন্তিত হয়ে যায়। তো পরের সিনে আমরা দেখি যে পরের দিনের দৃশ্য দেখানো হচ্ছে, সেখানে রুবির থার্ড রাউন্ড চলছিল আর কি, সবার শেষের রাউন্ডটা। তো ও তো পুরো টাইমটা নিয়ে শুধু জেমসের কথাই ভাবছিল। তো এরপরে পরীক্ষা দেওয়া আর কি ইন্টারভিউ দেওয়া শেষ করে বাইরে বের হয়, সে জেমসের সাথে দেখা করে এবং জেমসকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে ব্রেকআপ কেন করেছিলে। তো জেমস তখন সব ঘটনা বলে যে ওদের বাবা মা কী চায় না চায়, ওর বোনের কথা সব কিছুই বলে যে কী সমস্যা নাকি। তো এসব শুনে তো রুবি একটু শান্ত হয়, সব বুঝতে পারে এবং তারপরে ওরা দুজন লিপ কিস করে আর কি। তারপরে ওদের মধ্যে অনেক কিছুই হয়ে যায়। তো আপনি অনেক বুঝদার, এটা আমার বুঝিয়ে বলতে হবে না যে কি হয়ে যায়, তোমরা অবশ্যই বুঝছো, আমার থেকে বড় লিজেন্ড হয়তো। তো এত কিছু হওয়ার পর ওরা এরপর কথা বলে আর কি, এবং জেমস বলে তখন যে দেখো তুমি আমার সাথে থেকো না, আমার সাথে যদি থাকো তোমাকে আমার বাবা মা তাহলে কখনোই পছন্দ করবে না বা এমন কিছু একটা প্রকাশ করতে চায়। তো রুবি তখন কিছু বলে না। তখন জেমস আবার বলে যে দেখো আমি আসলে কিছুই চাই না, আমি না চাই আমার এই অক্সফোর্ডে পড়তে, আর না চাই আমার বাসার আমাদের ফ্যামিলি বিজনেস সামলাতে, আমি কোনো কিছুই চাই না। তো এটা শুনে রুবি ওকে বলে যে তোমার যেটা মন চায়, তোমার মনে যেটা করতে ইচ্ছে করে তুমি সেটাই করো, ওটাই তোমার জন্য ভালো হবে। তো নেক্সট সিনে আমরা দেখি যে আমি একটু ভুল বলেছিলাম যে রুবি আগেরবার থার্ড রাউন্ডের জন্য এসেছিল, আসলে থার্ড না, সেকেন্ড রাউন্ডের জন্য এসেছিল, স্ক্রিপ্ট একটু ভুল রয়েছে। তো এরপরে রুবি সেকেন্ড রাউন্ডের জন্য চলে আসে। আচ্ছা গাইজ, বৃষ্টি হচ্ছে, পিছনে কোনো নয়েজ আসলে আই এম সো সরি। তো কি বলছিলাম, হ্যাঁ, তো থার্ড রাউন্ডের জন্য যখন ও একেবারে কাজ করা শুরু করে আর কি, তো নিজের বক্তৃতা দিচ্ছিল এবং উপরে স্টেজে বসেছিল আমাদের জেমস, সে ওখানে বসেছিল এবং প্রস্তুতি নিচ্ছিল আর কি থার্ড রাউন্ডের জন্য। কিন্তু রুবির কথা শুনে আর কি, ওর বক্তৃতা শুনে ও ওখান থেকে চলে যায়। ও ঠিক করে যে ও পরীক্ষা দেবে না, তো জেমস যখন বাইরে চলে আসে তখন সে জানতে পারে যে আসলে ওর বোনও ইন্টারভিউ দেয়নি, সেও মাঝখানে রেখে চলে এসেছে ইন্টারভিউ আর কি, সে দিতে চায় না, এটা পছন্দ করেনি। তো এরপরে আমরা রুবির বাসার সিন দেখতে পাই যে ইন্টারভিউ দিয়ে তারা যখন বাসায় চলে আসে, এরপর রুবি আর কি জানতে পারে যে ওর বাবার জন্য যে হুইলিং চেয়ারটাও কিনতে চায়, সেটা আসলে রুবির বোন কিনে ফেলেছে অলরেডি। তো এটা শুনে খুব খুশি হয় ও এবং সবার সাথে জড়িয়ে ধরে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে
জেমস এবং জেমসের বোন বাসায় চলে আসছে এবং বাসায় চলে এসে ওরা খুবই শকিং একটা ইনফরমেশন শুনেছে, সেটা হচ্ছে ওদের মা মারা গেছে। এবং আরও ভয়ঙ্কর কথা কি জানো, এই লোকটা, ওদের বাবা যে লোকটা, কি খারাপ কি আর বলবো, ওর বাবা বলে যে তোমাদের মা, মানে তোমরা যখন বাইরে গেছো আর কি, তোমরা যখন অ্যাডমিশন বলতে আর কি ইন্টারভিউর জন্য চলে গেছো, তখনই তোমাদের মা মারা গিয়েছিল। কিন্তু আমরা এই কথাটা বলিনি, মানে আমি এই কথাটা বলিনি, এর কারণ তোমরা যদি তোমাদের যেন ইন্টারভিউতে তখন কি কোনো সমস্যা না হয়। মানে লোকটা কী পরিমাণ পাষাণ। তো এটা শুনে তো আর জেমস নিজেকে কন্ট্রোল করতে পারে না, প্রচণ্ড রাগ করে এবং মানে ওর মনে হয় যে ওর মায়ের ব্যাপারটাতে মানে সব ঠিক আছে, কিন্তু ওর মায়ের মারা গেল, মানে এই ব্যাপারটা তো এই লোকটার কিছু যায় আসে না। তারপর ওরা রাগ কন্ট্রোল করতে পারে না এবং ওর বাবার সাথে প্রচণ্ড মারামারি শুরু করে দেয় এবং প্রচুর মারে এবং পরে সে রাগ করে আর কি বাসা দিয়ে বের হয়ে যায় জেমস। তো বাসা থেকে বের হওয়ার পর অনেক রাত হয়ে যায় এবং সে রুবির বাসার কাছে আসে। তো রুবির বাসার সামনে এসে সে জানালা দিয়ে উঁকি মেরে দেখে যে রুবির বাসার মানে পরিবেশটা অনেক ভালো, তারা অনেক আনন্দ করছে একসাথে। তো তখন মানে কারণটা ছিল আর কি যে রুবি চান্স পেয়ে গেছিল অক্সফোর্ডে, এই কারণেই আর কি একদম সবাই অনেক আনন্দ করছিল। এটা জেমস দেখছিল বাহিরে। এবং এখানে আমাদের ম্যাক্সটন মানে ম্যাক্সটন হল আর কি, ম্যাক্সটন হল সিরিজের 6টা এপিসোড এবং সিজন 1 শেষ হয়ে যায়। তো আমি জানি না গাইস এটা সিজন 2 আসবে কি না, আসলে অবশ্যই আমরা এক্সপ্লেন করবো এই চ্যানেলে। তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে এই চ্যানেলের সাথেই তোমাদের থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখবে।